আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ যশোর বোর্ড 2023 বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব এবং আরও জানবো কিভাবে ওয়ার্ড মিনিং না জেনেও বা সেন্টেন্সের অর্থ না জেনেও শুধুমাত্র কিছু আহ, ক্লু দেখেই আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে আমরা বলবো যে এই ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু আমাদের সবসময় আগে ভালো করে জেনে রাখা উচিত, তাই না? এই জন্য আমাদের একটা ক্লাস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তোমরা চাইলে এই ক্লাসটা আগে দেখে আসতে পারো। এখানে দেওয়া আছে কিভাবে জাস্ট 10 থেকে 12টা ওয়ার্ড মিনিংয়ের মানে এবং ব্যবহার জেনে আমরা এখানে এই ওয়ার্ড ফ্রেজে 5-এ 5 পেতে পারি। চাইলে ওখান থেকে তোমরা দেখে আসতে পারো ক্লাসটা, তাহলে এগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাছাড়াও আমরা এখানে কিছু ক্লু আছে, সেই ক্লু দেখেও আমরা চাইলে মিনিংগুলো না জেনেও কী করতে পারবো, ওয়ার্ডগুলো বসিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারবো। তাহলে চলো আগে আমরা দেখি ওয়ার্ড মিনিংগুলোর অর্থগুলো। দেয়ার, এখানে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। দেয়ার এটা সেন্টেন্সের শুরুতে বসে, সাধারণত জায়গা বোঝাতে দেয়ার বসে। ইটটা হচ্ছে বস্তুবাচক কোনো কিছুতে বোঝাতে প্রথমেই বসে, এটাও সেন্টেন্সের। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ লাভ করা অর্থ বোঝাতে ওয়াজ বর্ন বসে। লেট অ্যালোন, কোনো কিছু ভাবাই যায় না, কল্পনা করাই যায় না এমনটা বোঝাতে লেট অ্যালোন বসে। অ্যাজ সুন অ্যাজ, তৎক্ষণাৎ, অর্থাৎ একটা কাজ শেষ না হতে হতে আরেকটা কাজের সূচনা হয়, অ্যাজ সুন অ্যাজ বসে তখন। উড রাদার, দুইটা কাজের মধ্যে প্রথমটা সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পায় বা গ্রহণীয় এরকমটা বোঝাতে উড রাদার বসে। হ্যাড বেটার, করা উচিত, সতর্কতা বা পরামর্শ বোঝাতে হ্যাড বেটার বসে। হ্যাভ টু, যেটা করতেই হবে, এটার কোনো অপশন নাই, বাধ্যবাধকতা আছে, এরকম বোঝাতে হ্যাভ টু বসে। হোয়াট ডাজ লুক লাইক, এটা কিছু দেখতে কেমন, বস্তুবাচক, সাধারণত কোনো কিছু দেখতে কেমন বা প্রাণীবাচক এমনটা বোঝাতে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে। আর হটস ডট ডট লাইক, এটা হচ্ছে কেমন বোঝাতে হট ডট ডট লাইক বসে। আচ্ছা, এবার আমরা সেন্টেন্সগুলো পড়ি এবং শূন্যস্থানগুলো পূরণ করি। ম্যানার্স মেক এ ম্যান, আচ্ছা, আচার আচরণ ব্যবহার এটাই একজন মানুষকে তৈরি করে। স্টুডেন্ট ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার ইন এভরিডে লাইফ, এই জন্য কী করতে হবে, স্টুডেন্টদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভালো ম্যানার প্রত্যেক দিনের জীবনে, প্রত্যহ জীবনে এগুলো কী করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা দেখো এখানে কি বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাই না? যে করতেই হবে, না করলে হবেই না, তাই তো? এরকম বোঝালে কি হয়, একটু আগে আমরা জানলাম হ্যাভ টু বসে। তারপরটা দেখো, ইউ লুক এক্সস্টেড, তোমাকে অনেক বিষণ্ণ লাগছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইয়োরসেলফ, তোমার উচিত কি করা, রেস্ট নেওয়া, তোমার নিজেকে সতেজ করার জন্য। আচ্ছা, যে এই যে উচিত, সতর্কতা, তারপরে হচ্ছে পরামর্শ, এরকম বোঝালে কি হয়, হ্যাড বেটার হয়, হ্যাড বেটার। তাহলে আমরা এখানে কি দেবো, হ্যাড বেটার দেবো। ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইয়োরসেলফ। সি নম্বরটা দেখো, রায়ান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন, রায়হান এখনও পর্যন্ত কোভিড-19 ভ্যাকসিনের ফার্স্ট ডোজই দেয়নি, ড্যাশ বুস্টার ডোজ। আর বুস্টার ডোজ তো দূরে থাক, আর বুস্টার ডোজ কল্পনা করাই যায় না। তাহলে যে কল্পনা করাই যায় না, ভাবাই যায় না, এমনটা বোঝাতে কি হয়, লেট অ্যালন বসে। তারপরে দেখো ডি নম্বরটা, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্তকাল খুবই মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং, বসন্তকালে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, এটা দেখে মনে হয় যে সব কিছুই হ্যাঁ নতুন জীবন পেয়েছে। আচ্ছা, এই যে এটা, অথবা সেন্টেন্সের শুরুতে আছে দেখো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, তাহলে কি বসবে, ইট বসবে। আচ্ছা, তাহলে ইট কখন বসে, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বোঝাতে, সেন্টেন্সের একেবারে শুরুতেও, এবং বস্তুবাচক বোঝাতে কি আসে, ইট বসে। এখানে এখানে দেখো আরও একটা চেনার উপায় আছে, এই যে সিমস আছে, এটা কিন্তু একটা ক্লু এখানে। সিমসটা দেখে কী করে বুঝবো যে এখানে ইটটা বসবে, সেটা হলো দেখো, যদি প্রেজেন্ট টেন্স হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু তারপরে ভার্বের কি হয়, এস বাই ইয়েস হয়। ঠিক আছে, তাহলে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
এই জন্য এস বাই এস হয়েছে এখানে, এই জন্য দেয়ারটা লেখা লাগেনি, এই জন্য ইটটা হয়েছে। ঠিক আছে, এটাও একটা ক্লু। আচ্ছা, এবার ই নম্বরটা দেখো, রিয়া বলছে ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ড্যাশ। আচ্ছা, এখানে কিন্তু দেখতে, এই যে ফ্রোজেন মাউন্টেন পিক দেখতে কেমন হয়, এই যে বস্তুবাচক কোনো কিছু দেখতে কেমন হয়, এই যে এরকম যদি ইচ্ছা প্রকাশ করা হয়, দেখার ইচ্ছা, তাহলে কি বসে? তাহলে হচ্ছে হট ডাজ, আর এখানে কি বসবে? লুক লাইক। লুক লাইক, তাহলে কোনো কিছু দেখতে কেমন, এমন যদি অভিপ্রায় প্রকাশ করা হয়, সেখানে কি বসে? হোয়াট ডাজ লুক লাইক বসে। আচ্ছা, আর এফ নম্বরটা দেখো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পোয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে সে জন্মগ্রহণ করে চুরুলিয়ার ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এখানে কি জন্ম লাভ করা বোঝালে কি বসে? ওয়াজ বর্ন। এটা কিন্তু এই যে ক্লু, এই যে জন্মগ্রহণ, এটা কিন্তু আমাদের ওয়ার্ড মিনিং না জানলেও চলছে, বা সেন্টেন্সের মিনিং না জানলেও চলছে। এখানে কিন্তু শুধু জাস্ট এখানে বুঝলেই হবে যে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে, এমনটা বোঝাচ্ছে। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন, অ্যান্ড ইট মে স্টর্ম অ্যাট এনি টাইম, এবং যে কোনো সময় কি হতে পারে? ঝড় হতে পারে। সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ পসিবল, তাহলে আমাদের উচিত যে খুব তাড়াতাড়ি কি করা? খুব তাড়াতাড়ি আমাদের জার্নিটা শুরু করা। তাহলে এই যে যত দ্রুত সম্ভব কি করা? আমাদের জার্নিটা শুরু করা। তাহলে এই যে তৎক্ষণাৎ, যত দ্রুত সম্ভব, এমনটা বোঝালে কি কি হয়? অ্যাজ সুন অ্যাজ হয়। অ্যাজ সুন অ্যাজ মানে যত দ্রুত সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে কি দেবো? অ্যাজ সুন অ্যাজ, তৎক্ষণাৎ, দ্রুত। আচ্ছা, এইচ নম্বরটা দেখো, ড্যাশ ইওর ফ্যামিলি ড্যাশ, এই যে কেমন বোঝাতে কি বসে? কেমন বোঝাতে হোয়াট ডাজ, এই যে হটস লাইক বসে, তাহলে এখানে কি দেবো? WHAT এস, হর্স, আর এখানে দেবো লাইক। তাহলে এখানে মিনিংটা কি বোঝাচ্ছে? হর্স ইওর ফ্যামিলি লাইক, তোমার পরিবার কেমন? আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি, আমি একটা ছোট্ট পরিবারে থাকি। ড্যাশ আই লার্ন দেন কোয়ারেল উইথ দেম। আচ্ছা, ড্যাশ আই লার্ন, আমি শিখতে চাই, দেন কোয়ারেল উইথ দেম, তাদের সাথে ঝগড়া করার থেকে আমি কিছু শিখতে চাই। এই যে এখানে কিন্তু দুইটা কাজ আছে, এই যে লার্ন আর একটা কি, এই যে কোয়ারেল। ঠিক আছে, এই দুইটা কাজের মধ্যে অধিকতর পছন্দনীয় কোনটা? লার্নটা। তাহলে এই যে দুইটা কাজের মধ্যে অধিকতর পছন্দনীয়, গ্রহণযোগ্য, এমনটা বোঝাতে কি হয়? উড রাদার হয়। WULDRATHER, উড রাদার বসে দুইটা কাজের মধ্যে, বিশেষ করে প্রথমটা অধিক পছন্দনীয়, এরকমটা বোঝাতে কি হয়? উড রাদার। আচ্ছা, এটা হচ্ছে আরও একটা ক্লু আছে, যেটা আমরা মিনিং না দেখেও বা মিনিং না বুঝেও আমরা কি করতে পারবো? বসাতে পারবো উড রাদার। কিভাবে? এই যে এই দ্যান থাকবে, দ্যানের আগে কিন্তু এই গ্যাপটা থাকবে, এই দ্যান। তাহলে এই দ্যান দেখে আমরা বুঝবো যে এখানে কি হবে? উড রাদার বসবে। ঠিক আছে। আচ্ছা, এবার এফ নম্বরটা, যে নম্বরটা দেখো, ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিম্যালস। ঠিক আছে, একটা সময় ছিল যে কি, যে সময় মানুষ ট্রাভেল করতো পায়ে হেঁটে, অথবা আচ্ছা, অথবা প্রাণীদের, এই যে প্রাণীদের যে ইগুলো আছে, গাড়িগুলো আছে যেগুলো প্রাণীরা চালাতো, যেমন গরু, তারপরে হচ্ছে তোমার মহিষ, অথবা আহ, অথবা হচ্ছে যে গরু, মহিষ, অথবা কি বলে ওটা, ঘোড়া, এগুলো যখন এগুলোর মাধ্যমে যখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কি চলাফেরা করতো, তাহলে এখানে কি বোঝাচ্ছে? একটা সময়ের কথা বোঝাচ্ছে, তাই না? দেয়ার ওয়াজ এ, TH দেয়ার। আচ্ছা, যেহেতু আমাদের ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড কোনটার ক্ষেত্রে বসে? দুইটার ক্ষেত্রে, এই যে দেয়ার আর আছে ইট, আমাদের অলরেডি ইটটা নেওয়া হয়ে গেছে, তাহলে আর কোনটা বাকি থাকে? দেয়ার বাকি থাকে। তাহলে এটা একটা ক্লু যে আমরা একবার ইটের ব্যবহার করে ফেলছি, তার মানে আরেকটা কি আছে? দেয়ার আছে। দুইটা ওয়ার্ডই একটা সেন্টেন্সের শুরুতে বসে, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে কি ইট। ইটটা যেহেতু নেওয়া হয়ে গেছে, তাহলে সেন্টেন্সের এটা শুরুতে, তাহলে দেয়ার থাকে। দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিম্যালস।
তাহলে তোমরা নিশ্চয়ই ক্লাসটা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। আর চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সের ওই ভিডিওটা আগে দেখে আসতে পারো। ঠিক আছে? ওখানে মাত্র ১০টা থেকে ১২টা ওয়ার্ড মিনিং এর অর্থ এবং ব্যবহার জেনে কিভাবে এই সেন্টেন্সগুলা শূন্যস্থান পূরণ করা যায় সেই ক্লাসটা ওখানে দেওয়া আছে খুব সুন্দর করে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।